আমাদের তিস্তা প্রকল্পে চীন এবং ভারত দুই রাষ্ট্রই অর্থায়ন করতে আগ্রহী তাদের নিজ নিজ স্বার্থের জায়গা থেকে, একথা তো আমরা জানি। এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো দুই রাষ্ট্রের মধ্যে একটা স্নায়ু যুদ্ধ চলছিল। কিন্তু বাংলাদেশকে কে অর্থায়ন করবে এই প্রশ্ন যেমন ছিল, বাংলাদেশ অর্থ নেবে, ঋণ নেবে, এই পর্যন্তই। কিন্তু সেই স্নায়ু যুদ্ধের মধ্যে এখন রীতিমতো বাংলাদেশ পড়ে গেছে, বাংলাদেশ গ্যারাকলে পড়ে গেছে বলে অনেকের কাছে মনে হচ্ছে। কারণটি হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে চীন সফরে গেলেন, সেখানে নানান বিষয়ে কথাবার্তা হবে, আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে অর্থনৈতিক বিষয়, ঋণ, বিভিন্ন বিষয়ে সমঝোতার স্মারক বা চুক্তি স্বাক্ষরিত হবে। এবং এই বিষয়গুলো তো অনেক আগে থেকেই হোমওয়ার্ক চলছিল আমাদের সরকারের মধ্যে। এবং সেই জায়গা থেকে চীন সফরে যাওয়ার সময় তিস্তা বিষয়টি সুকৌশলে এড়িয়ে যাওয়ারই একটি পরিকল্পনা ছিল আমাদের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে। তার একটি উদাহরণ, যে এরই মধ্যে মোটামুটি জানা গেছে যে এই প্রকল্পে চীন বা ভারত কারোর অর্থায়নই গ্রহণ করবে না। বাংলা একনেকের একটি সভায় তিস্তা প্রকল্প প্রস্তাব তোলার আগে বিস্তারিত সমীক্ষা করা হবে, এই ধরনের কথাবার্তা হয়। এবং তিস্তা প্রকল্পে চীনের অর্থায়নের আগ্রহ থাকলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যে অর্থ লাগবে তা বাংলাদেশ সরকার নিজেই করবে। এই যে দুই রাষ্ট্রের স্নায়ুযুদ্ধ, সেখান থেকে দূরে থাকার জন্য এরকম একটি প্রাথমিক সিদ্ধান্তের কথা আমরা জানতে পেরেছি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে গেলে সেখানে নানান বিষয় অবশ্যই তো আলোচনা হয়েছে, আপনারা তো প্রতিনিয়ত জানছেন। সেইখানে সম্ভবত তিস্তা প্রকল্পে অর্থায়নের বিষয়টি অন্যতম মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। চীন নাছোড়বান্দা, তারা মোটামুটি এই প্রকল্পে অর্থায়ন করবেই করবে, জোর করে হলেও অর্থ দিতে চায় তারা। সেরকম একটি বক্তব্য উঠে এসেছে চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে। তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে যে ভারতের উদ্বেগ রয়েছে, সে প্রসঙ্গেও তারা জানিয়ে দিচ্ছে যে এক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ তারা চায় না। শুক্রবার যে নিয়মিত ব্রিফিং ছিল, এবং সম্ভবত তার আগে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়, তারপরে তাদের যে নিয়মিত প্রেস ব্রিফিং, সেখানে ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআইয়ের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল চীনের পররাষ্ট্রমন্ত্রীর কাছে। প্রশ্নটা ছিল এরকম যে তিস্তা নিয়ে চীন ও বাংলাদেশের সহযোগিতা বিষয়ে ভারতের গুরুতর উদ্বেগ রয়েছে, কারণ নদীটি সীমান্তের খুব কাছ দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা জানি যে এই তিস্তা প্রকল্প যেখানে করার পরিকল্পনা নেওয়া হয়েছে, তার পাশেই ভারতের শিলিগুড়ি করিডোর, যেটাকে চিকেন্স নেক বলা হয়, তারও পাশে ভারতের সেভেন সিস্টার্স। তো সেই প্রসঙ্গে এখানে বলা হচ্ছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। এই ধরনের উদ্বেগকে চীন কিভাবে দেখে? দুই নেতার আলোচনায়, অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে এই বিষয়টি উঠেছে কিনা। উত্তরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন তিনি বলছেন, আমি জোর দিয়ে বলতে চাই, চীন বাংলাদেশ বরং এটা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মুক্ত থাকা উচিত। অর্থাৎ অন্য কোনো তৃতীয় পক্ষ বা ভারতের হস্তক্ষেপ তারা এ বিষয়ে দেখতে চায় না। প্রশ্ন হচ্ছে যে চীন কেন এত আগ্রহী? এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে। তারপরে একটু যদি ছোট করে বলি যে ভূ রাজনৈতিক দিক থেকে যে কৌশলটি তারা অবলম্বন করতে চায়, তা হচ্ছে তিস্তা নদীটি যেহেতু ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের কাছে, সেই জায়গা থেকে, অর্থাৎ সংবেদনশীল ভৌগোলিক অবস্থানের জায়গা থেকে তিস্তা প্রকল্পে যুক্ত হতে পারলে চীন আঞ্চলিক ভূ রাজনীতিতে একটা বড় ধরনের সুবিধা তারা নিয়ে নিতে পারবে। এবং তাদের যে ভারতের উপরে নজরদারি করার একটা
ইচ্ছে বা টার্গেট সেটি তারা মোটামুটি অনেকখানি পূরণ করতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে যে তাদের যে বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা অর্থনৈতিক করিডোর সেটির সম্প্রসারণ করতে পারবে। অর্থনৈতিক দিক থেকে যদি বলি সেটি হচ্ছে যে তিস্তা অববাহিকা খনন, জলাধার তৈরি, বাঁধ নির্মাণ, মেরিন ড্রাইভ এবং যে স্যাটেলাইট শহর নির্মাণের কথা বলা হচ্ছে, সেখানে তাদের বিশাল একটি সুযোগ রয়েছে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার। এবং এই মেগা প্রকল্পে অর্থায়ন ও কাজ করার মাধ্যমে চীন তাদের ঠিকাদার, প্রযুক্তি এবং নির্মাণ সামগ্রীর বড় বাজার তৈরি করতে পারবে। আরেকটি হচ্ছে বাণিজ্যিক জায়গা থেকে নদী খননের ফলে যেই প্রায় 250 বর্গ কিলোমিটার জমি উদ্ধার হবে, সেই জমিতে নতুন শিল্পাঞ্চল বা অর্থনৈতিক হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে চীনের, এবং এখানে চীনের উৎপাদিত পণ্য এবং বিনিয়োগের নতুন একটি ক্ষেত্র তৈরি হবে। নানান দিক থেকে চীনের এই টার্গেট যে এই প্রকল্পে তারা অর্থায়ন করবে। কিন্তু ভারতের মূল চিন্তার বিষয় হচ্ছে তাদের সীমান্ত সুরক্ষা বা তাদের সীমান্তের উপরে চীনের নজরদারির বিষয়টি রোধ করা। 2011 সালে যখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশে এলেন, তখন শেখ হাসিনা সরকার ছিল। দুই সরকার প্রধানের মধ্যে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি সমঝোতা হয়েছিল, কিন্তু সেই সমঝোতাটি আর বাস্তবে রূপ নেয়নি। আমরা জানি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমুল আপত্তির পরিপ্রেক্ষিতে এই চুক্তি আর সম্পাদন করা সম্ভব হয়নি। এই সময়ের মধ্যে অর্থাৎ 2019 সালের দিকে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চীন সফরে গেলেন, সেই সময় তিনি এই প্রকল্পে অর্থায়ন পেতে চীনের কাছে আবেদন জানিয়েছেন, এমন একটি খবর গণমাধ্যমে উঠে আসে। কিন্তু এই খবরের সঙ্গে সঙ্গে ভারতের উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে। ভারত যখন উদ্বেগ জানাতে থাকে, তার মধ্যেই চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে $100 কোটি দেওয়ার প্রস্তাব দেয়। এদিকে 2024 সালের মে মাসের দিকে, আপনাদের নিশ্চয় মনে আছে, ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বাংলাদেশে ছুটে এলেন এবং এই প্রকল্পে অর্থায়নের বিষয়ে তারা আবারও তাদের আগ্রহের কথা আমাদের কাছে তুলে ধরল। এরপর যেটি হলো যে শেখ হাসিনা যখন জুনে ভারত সফরে গেলেন, তখন খুব দ্রুত ভারত তাদের একটি কারিগরি দল বাংলাদেশে পাঠাবে এই তিস্তা প্রকল্প নির্মাণের বিষয়ে, এমন একটি ঘোষণা দেওয়া হয়। কিন্তু তার মোটামুটি 1 মাস পর এসে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে 2024 আগস্টে, এবং ওইখানেই ভারতের সঙ্গে বিষয়টি থেমে যায়। তারপর তো ডক্টর ইউনূস সরকার এলো, আর ভারতের সাথে এই বিষয়টি আর এগিয়ে নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তারপর থেকে আমরা দেখলাম ডক্টর ইউনূস সরকারের সময় থেকে চীনের আবার দৌড়ঝাঁপ এই প্রকল্পে অর্থায়ন করার ক্ষেত্রে। কিন্তু বিএনপি সরকার আসার পরে হয়তো ভালো একটি উদ্যোগ নিয়েছিল সত্য যে এই প্রকল্পে পদ্মা সেতুর মতন আমরা নিজেরা অর্থায়ন করব। কতটুকু পারা যাবে না পারা যাবে সেটি পরের কথা। এই ধরনের একটি পরিকল্পনা তো নেওয়া হয়েছে, এটা আমরা জানতে পেরেছি। সেই জায়গায় এখন চীন মোটামুটি বাংলাদেশকে চেপে ধরেছে, তারা এটিতে অর্থায়ন করতে চায়, তাদের অর্থ নিতে হবে। এখন বাংলাদেশ কি করবে? অবশ্যই আমাদের যারা নীতি নির্ধারক রয়েছে, আমাদের কূটনৈতিক দক্ষতা, মানে তাদের কূটনৈতিক দক্ষতা যোগ্যতার ভিত্তিতে আমরা চাইব নিশ্চয়ই বাংলাদেশের জন্য যেটি ভালো হবে সেই সিদ্ধান্তটি তারা নেবে।